আজ সোমবার? এই তো এক মুহূর্ত আগেই শুক্রবার ছিল, এর মধ্যেই সোমবার চলে এলো। সে আশা করেছিল তাকে যেন স্কুলে না যেতে হয়। 9টার সময় স্বামীনাথন যন্ত্রণাকাতর কণ্ঠে বলল, আমার মাথা ব্যথা করছে। আচ্ছা, তাহলে তুমি বাড়িতেই থাকো। 9:30টার সময় যখন তার স্কুলে প্রার্থনা কক্ষে থাকার কথা, তখন স্বামী তার মায়ের ঘরের বেঞ্চিতে শুয়ে আছে। তোমার আজ স্কুল নেই? মাথা ব্যথা। বাজে কথা, পোশাক পরে নাও, স্কুলে যাও। মাথা ধরেছে। রবিবারে একটু কম ঘোরাঘুরি করো, তাহলে আর সোমবার মাথা ধরবে না। স্বামী জানতো তার বাবা কতটা কড়া হতে পারেন, তাই সে তার কৌশল পাল্টালো। আমি এত দেরিতে ক্লাসে যেতে পারবো না। তোমাকে যেতেই হবে, এটি তোমার নিজের দোষ। এত দেরিতে গেলে মাস্টারমশাই কী ভাববেন? তাকে বলো তোমার মাথা ধরেছিল, তাই তোমার দেরি হয়েছে। এই কথা বললে উনি আমাকে বকবেন। বকবেন? ঠিক আছে, দেখা যাক। কি নাম তার? স্যামুয়েল। উনি কি সব সময় ছাত্রদের বকেন? উনি খুব রাগী মানুষ, বিশেষ করে যেসব ছেলেরা দেরিতে আসে উনি তাদের প্রতি ক্রুদ্ধ হন। আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরিতে যেতে চাই না। যদি তিনি এতই রাগী, তাহলে এই ব্যাপারে হেডমাস্টার মশাইকে বলো না কেন? ওরা বলে হেডমাস্টার মশাইও নাকি ওনাকে ভয় পান। স্বামী আশা করেছিল যে তার কথা শুনে তার বাবা বুঝতে পারবেন কেন সেদিন তার স্কুলে যাওয়া উচিত হবে না, কিন্তু বাবার আচরণ একটি অপ্রত্যাশিত মোড় নিল। তিনি প্রস্তাব করলেন যে তিনি স্বামীর হাত দিয়ে প্রধান শিক্ষককে একটি চিঠি পাঠাবেন। স্বামীর কোনো প্রতিবাদী তার সিদ্ধান্তের পরিবর্তন ঘটাতে পারবে না। স্বামী যখন স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হলো, তার মধ্যে বাবা প্রধান শিক্ষকের উদ্দেশ্যে একটি দীর্ঘ চিঠি লিখে ফেলেছিলেন। তিনি সেটি একটি খামের মধ্যে পুরে মুখটি বন্ধ করে দিলেন। তুমি কি লিখেছো বাবা? তোমার জন্যে কিছু নয়, তুমি এটি প্রধান শিক্ষককে দিয়ে তারপর ক্লাসে যেও। তুমি কি স্যামুয়েল স্যার সম্পর্কে কিছু লিখেছো? হ্যাঁ, অনেক কিছু। উনি কি করেছেন বাবা? সব কিছুই চিঠিতে লেখা আছে, তুমি এটি তোমার প্রধান শিক্ষককে দেবে। স্কুলে যেতে যেতে স্বামীর মনে হতে লাগলো সে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। তার বিবেক তাকে পীড়া দিচ্ছিল। স্যামুয়েল স্যার সম্পর্কে তার বর্ণনা সঠিক কিনা সে বিষয়ে সে আদৌ নিশ্চিত ছিল না। তার মনে হলো সে বাস্তবের সঙ্গে কল্পনা মিশিয়ে ফেলেছে। স্যামুয়েল স্যার সম্পর্কে তার মনোভাব স্থির করে নিতে সে রাস্তার একপাশে দাঁড়িয়ে পড়ল। যাই হোক, স্যামুয়েল স্যার এমন কিছু খারাপ মানুষ নন। ব্যক্তিগতভাবে তিনি অন্যান্য শিক্ষকদের চেয়ে অনেক বেশি বন্ধুভাবাপন্ন। স্বামীর এও মনে হলো যে স্যামুয়েল স্যার তাকে বিশেষ নজরে দেখেন। বিভ্রান্তিতে স্বামীর মাথা ঘুরতে লাগলো। সে স্থির করতে পারছিল না চিঠিতে স্যামুয়েল স্যারের বিরুদ্ধে যে অভিযোগগুলি করা হয়েছে সেগুলি ওনার প্রাপ্য কিনা। যত বেশি সে স্যামুয়েল স্যারের সম্পর্কে ভাবতে লাগলো, তত বেশি সে দুঃখবোধ করতে লাগলো ওনার জন্যে। স্যামুয়েল স্যারের কালো মুখ, তার পাতলা গোঁফ, না কামানো গাল আর তার হলুদ কোটের কথা মনে করে স্বামীর মন দুঃখে ভরে গেল। স্কুল গেট দিয়ে ঢোকার সময় তার মাথায় একটি মতলব এলো। সেই চিঠিটি প্রধান শিক্ষককে দেবে একেবারে দিনের শেষে। একটি সুযোগ যে স্যামুয়েল যদি এই সময়ের মধ্যে এমন কিছু করতে পারেন যাতে চিঠিটি দেওয়ার পক্ষে যুক্তি থাকবে। স্বামী ক্লাসের প্রবেশপথে এসে দাঁড়ালো। স্যামুয়েল তখন পাটিগণিত শেখাচ্ছিলেন। তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামীর আশা হলো স্যামুয়েল তাকে কঠোর তিরস্কার করবেন। তুমি 8 ঘন্টা দেরি করেছো। আমার মাথা ব্যথা স্যার। তাহলে তুমি এলে কেন? স্যামুয়েলের কাছ থেকে এই ধরনের প্রশ্ন অপ্রত্যাশিত ছিল। আমার বাবা বললেন আমার স্কুল কামাই করা উচিত নয়। স্যামুয়েলকে প্রভাবিত দেখালো। তোমার বাবা একেবারে ঠিক কথা বলেছেন। ওনার মতো আরও বাবা মা আমাদের প্রয়োজন। আহা বেচারি, আপনি জানেন না আমার বাবা আপনার কি করেছেন। ঠিক আছে, নিজের জায়গায় গিয়ে বসো। স্বামী বসলো। তার মন বিষণ্ণ হলো। স্যামুয়েলের মতো এমন ভালো মানুষ সে কখনো দেখেনি। মাস্টারমশাই তখন বাড়ির কাজ দেখছিলেন। স্বামীর ধারণা এবার স্যামুয়েলের রেগে যাওয়ার সময়, কিন্তু স্যামুয়েলকে খুব শান্ত দেখালো।
স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কই? আমি বাড়ির কাজ করিনি স্যার। কেন, মাথা ব্যথা? হ্যাঁ স্যার। ঠিক আছে, বসো। 4:30তে যখন শেষ পিরিয়ডে ঘন্টা বাজলো, স্বামী তখন তার বইপত্র গুছিয়ে নিয়ে প্রধান শিক্ষকের ঘরের দিকে দৌড়লো। সে দেখলো দরজায় তালা দেওয়া। প্রধান শিক্ষক 1 সপ্তাহে ছুটি নিয়েছেন। স্বামী ছুট লাগালো, সেই চিঠিটা নিয়ে বাড়িতে ঢুকলো। আমি জানতাম তুমি চিঠিটা দেবে না। কিন্তু হেডমাস্টার মশাই তো ছুটিতে আছেন। বাবা স্বামীর হাত থেকে চিঠিটি ছিনিয়ে নিলেন এবং ছিঁড়ে ফেললেন। ভবিষ্যতে স্যামুয়েল তোমাকে আবার বকলেও তুমি আর কখনো আমার কাছে সাহায্য চাইবে না। তুমি তোমার স্যামুয়েল স্যারেরই উপযুক্ত।